হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন লেগে বিভিন্ন আমদানি পণ্য পুড়ে গেছে। এতে দেশের অনেক ব্যবসায়ী ক্ষতির মুখে পড়েছেন। এ নিয়ে আরো খবর জানাবেন আমাদের সহকর্মী রুহুল আমিন। আমরা একটু তার কাছে যেতে চাই। রুহুল, নিশ্চয় শুনতে পাচ্ছেন আপনি অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীরা কি পরিমাণ ক্ষতির মুখোমুখি হচ্ছেন এবং তারা কি বলছেন, সব মিলিয়ে একটু জানবো আপনার কাছ থেকে। আমি ঢাকা কাস্টমস হাউসে আছি। মূলত কার্গো ভিলেজে যে পণ্যগুলো থাকে সেই পণ্যগুলো ছাড় করতে কাস্টমসের ছাড়পত্র লাগে এবং কাস্টমসের মাধ্যমে সেই পণ্যগুলো ছাড় করা হয়। এই কারণে আমরা কাস্টমসে এই ক্ষয়ক্ষতির অবস্থা কি, তারা কি চিন্তা ভাবনা করছে এটি জানার জন্য এসেছি। আমি আপনাকে কাস্টমসের সামনের যে মাঠটা সেটা একটু দেখাই, মানে অর্থনীতির ক্ষতিটা বোঝার একটা চিত্র আমি আপনাকে দেখাতে চাই। দেখেন, এই পুরো মাঠটা জুড়ে শত শত ছোট বড় কাভার্ড ভ্যান এখন অলস বসে আছে। অথচ আজকে কিন্তু সপ্তাহের প্রথম দিনে এখানে ব্যাপক কর্মচাঞ্চল্য দেখা যায়। কারণ শুক্র শনিবার অনেক ধরনের পণ্য আসে ফ্লাইটে করে এবং সেগুলো জমা হয় এবং রোববার এসব পণ্য ছাড় করা হয় এবং এখানে ব্যাপক একটা কর্মযজ্ঞ পরিবেশ থাকে। কিন্তু আপনি এখন দেখছেন যে সবগুলো কাভার্ড ভ্যান এখানে দাঁড়িয়ে আছে, ঠায় দাঁড়িয়ে আছে। অর্থাৎ পণ্য ছাড় করার যে তারা বা পণ্য ছাড় করার যে জরুরি আবশ্যকতা সেটি কিন্তু নেই। কারণ প্রায় সব পণ্য কার্গো ভিলেজের প্রায় সব পণ্য পুড়ে গেছে। ব্যবসায়ীদের ক্ষতিটা অত্যন্ত ভয়াবহ। কিছুক্ষণ আগে আপনি জানেন যে ফার্মাসিউটিক্যালস খাতের একটি বড় কোম্পানি প্রতিনিধিদের সঙ্গে আমাদের কথা হলো, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস। তার কয়েকজন কর্মী এসেছিলেন তাদের পণ্য দেখতে, গতকালও তারা এসেছিলেন। তাদের সঙ্গে আমি কথা বললাম। তারা বললেন যে তাদের অন্তত 35 থেকে 40 কোটি টাকার পণ্য এই কার্গো হাউসে ছিল, কার্গো ভিলেজে ছিল, কিন্তু গতকালকে আগুনে সেগুলো পুড়ে গিয়েছে এবং সেগুলো আদৌ একটুও অবশিষ্ট আছে কিনা সেই অবস্থা তারা এখনো দেখতে পারেননি। তারা দপ্তরে দপ্তরে ঘোরাঘুরি করছেন, কিন্তু তাদেরকে পণ্য দিতে যাওয়া হচ্ছে না। কারণ আপনি জানেন সেই পরিবেশটি এখন ঝুঁকিপূর্ণ আছে। কিছুক্ষণ আগে গার্মেন্টস খাতের শীর্ষ একটি কোম্পানি ফকির অ্যাপারেলস, তার প্রতিনিধির সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলছিলেন যে তার অন্তত 30 থেকে 35টি, তার কোম্পানি 30 থেকে 35টি চালান এই কুরিয়ার সহ বিভিন্ন কার্গো ভিলেজে ছিল। তো সেগুলো তিনি শঙ্কিত যে সব পুড়ে গেছে। কিছুক্ষণ আগে একজন ফ্রেড ফরওয়ার্ডারের সঙ্গে আমি কথা বললাম। তিনি বলছিলেন তার 2 শতাধিক, প্রায় 250-র মতো চালান এই কার্গো ভিলেজে এবং কুরিয়ার সার্ভিস ইউনিটে এসেছিল এবং সেগুলো তিনি আশঙ্কা করছেন সব পুড়ে গেছে। এবং তার দাবি যে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন তার বেশিরভাগ ডকুমেন্টসে কিন্তু রপ্তানিমুখী পোশাক কারখানার, এবং তারা যেটি বলছেন যে এখানে প্রায় সময় বেশিরভাগ গার্মেন্টস কারখানার কোনো না কোনো পণ্য, হতে পারে সেটা মেশিনারিজের যন্ত্রাংশ, হতে পারে সেটা ফেব্রিক্স বা কাপড়, হতে পারে সেটা নানা রকম অ্যাক্সেসরিজ, এই ধরনের পণ্য এসে এই কার্গো হাউসে, কার্গো ভিলেজে জমা থাকে। পাশাপাশি ফার্মাসিউটিক্যালস খাতের উল্লেখযোগ্য একটি আমদানি কিন্তু এই বিমানবন্দর দিয়ে হয়। এছাড়া কমার্শিয়াল, আমাদের নিত্য ব্যবহার্য অনেক পণ্য কমার্শিয়াল ইম্পোর্টাররা আমদানি করে থাকেন, যেগুলো এই বন্দরের মাধ্যমে ছাড় করা হয়। তো এটি নিঃসন্দেহেই বলা যায় যে ব্যবসায়ীদের কিন্তু শত শত কোটি টাকার ক্ষতি হয়েছে এবং সবচেয়ে ক্ষতির মুখে পড়েছেন কিন্তু তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা। আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি, মূলত এই বিমানবন্দরটিকে আমদানিকারকরা ব্যবহার করেন দ্রুততম সময়ে পণ্য আমদানি করার জন্য। তো এবং দ্রুততম সময়ে পণ্য আমদানি করতে কিন্তু তাদের খরচও বেশি হয়। আরেকটি জিনিস আপনাকে জানাতে চাই যে যারা আজকে ক্ষতির মুখে পড়লেন, এদের বেশিরভাগ ব্যবসায়ীর কিন্তু ইন্স্যুরেন্স করা নাই, অর্থাৎ যে পণ্যগুলো তারা আনছেন। রুহুল, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি সঙ্গে থাকুন, খোঁজ খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংযোগে আমরা আবারও আপনার সাথে যুক্ত হয়ে এই বিষয়ে দর্শকদের আরও বিস্তারিত জানাতে পারবো। দর্শক, কথা বলছিলাম আমাদের সহকর্মী রুহুল আমিনের সাথে। তিনি ব্যবসায়ীদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে ধারণা দিচ্ছিলেন।